গুড মর্নিং। আজকের বিষয় জানতে চাই শুধুই জানতে চাই। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে, কি জানতে চাই, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা জানেন, বিগত 15 বছর যে রাজনৈতিক দলের নেতৃত্বে সরকারটা পরিচালিত হয়েছিল, সেই সরকারের বেশিরভাগ নিচু স্তর থেকে উপস্তর পর্যন্ত এবং যে রাজনৈতিক দলের নেতৃত্বে সরকারটা চলেছিল, সেই রাজনৈতিক দলের নিচু স্তর থেকে উপস্তর পর্যন্ত প্রত্যেকটা নেতা কর্মীরা, মন্ত্রীরা দুর্নীতিতে যুক্ত ছিল। সেটা প্রমাণিত, সেটা আমরা দেখছি। বিভিন্ন উপায়ে সেটা আমাদের গোচরে আসছে এবং এমন কোনো দপ্তর নেই, এমন কোনো জায়গা নেই, এমন কোনো প্রকল্প নেই যেখানে সাধারণ মানুষের টাকা ওরা নয়ছয় করেনি। এবং আরও তো অন্য কিছু আছেই, অত্যাচার করেছে, অমানবিক বিভিন্ন রকমের ক্রিয়াকর্ম করিয়েছে, এসব আমরা দেখতে পাচ্ছি। আজকে যে সমস্ত নেতা কর্মীরা অনৈতিক কাজে যারা যুক্ত ছিলেন, তাদের প্রতি ডাইরেক্ট এক শ্রেণীর মানুষ, যাদেরকে আমরা জনরোষ বলছি, তারা ওদের প্রতি অ্যাকশান নিচ্ছে। এটা আমি গতকালে বলেছি। কিন্তু আমার আজকের প্রশ্নটা হচ্ছে, আজকে জানার বিষয়টা হচ্ছে এটা, 15 বছর যেখানে একটা সরকার চলেছে, সেই সরকারের যে সংশ্লিষ্ট দপ্তরগুলো আছে, সেই দপ্তরের বিভিন্ন আমলা, বিভিন্ন কর্মচারী, আমি সবাইকে বলছি না, কতিপয় আমলা এবং কিছু সংখ্যক কর্মী, তারা এই 15 বছরে কোনো উপায়েই যুক্ত ছিল না এই দুর্নীতির মধ্যে। এতটাই স্বচ্ছ আমাদের সরকারের প্রত্যেকটা দপ্তরের অংশগুলো। আমার মূল প্রশ্ন হচ্ছে, এই 15 বছরের সাথে একটা রাজনৈতিক দল যেরকম নিচু স্তর থেকে উপরতলা পর্যন্ত দুর্নীতিগ্রস্ত হয়ে তারা সরকার থেকে এবং জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, ঠিক সরকারের যে সমস্ত দপ্তর আছে, 15 বছর যে সমস্ত আমলারা, যে সমস্ত কর্মচারীরা, যে সমস্ত আধিকারিকরা এই সরকারটাকে সাহায্য করেছে, তাদের কিছু সংখ্যক মানুষও কি দুর্নীতির মধ্যে যুক্ত ছিল না? তাদের বিরুদ্ধে তো কোনো আমি দেখছি কোনো অ্যাকশন দেখতে পাচ্ছি না। তাদের বিরুদ্ধে তো আমি দেখছি না কোনো জনরোষ, তাদের বিরুদ্ধে দেখছি না কোনো নোটিফিকেশান, তাদের বিরুদ্ধে তো দেখছি না আমি আইন আদালতের উপস্থিতি। সেটা কে করবে? সে কে দায়িত্ব নেবে? কারা দায়িত্ব নেবে? আমার এইটাই জানার বিষয়। যদি আমার এই কথাগুলো ভালো লাগে, তাহলে আপনার নিকটাত্মীয়, আপনার পরিজন, আত্মীয় স্বজন, বিভিন্ন বন্ধুবান্ধব, সবার কাছে এটা শেয়ার করবেন। আশা করি আমার বক্তব্যটা উঁচু স্তর পর্যন্ত পৌঁছবে, তার যা দরকার সেটা ব্যবস্থা নেবেন, এই আশা এবং প্রত্যাশা রাখছি। ধন্যবাদ।